জাপানে প্রথমবারের মতো দেখতে গেলাম লাইভ বাস্কেটবল ম্যাচ। স্টেডিয়ামে বসে লাইভ বাস্কেটবল খেলা দেখার অভিজ্ঞতা আমার কখনোই ছিল না, এটাই হলো আমার ফার্স্ট টাইম। মূলত এটা ছিল আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া, মানে আমাদের স্কুল থেকে আমাদেরকে এই বাস্কেটবল খেলা দেখার জন্য নিয়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে আমরা আমাদের টাইম মতো চলে যাই স্টেডিয়ামের বাহিরে, এবং স্টেডিয়ামের বাহিরে আমরা সকলেই ক্লাসের স্টুডেন্টরা মিলে এবং পুরো স্কুলের স্টুডেন্টরা একসাথে দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের টিচাররা প্রত্যেকের ক্লাস ওয়াইজ ভাগ করে প্রত্যেককে স্টেডিয়ামের কিছু নিয়ম কানুন এবং জাপানের কিছু নিয়ম কানুন সম্পর্কে আমাদেরকে জানায়। তারপর আমাদেরকে স্টেডিয়ামের টিকিট দেওয়া হয়, এন্ট্রি টিকিট পাওয়ার পর আমরা সবাই সুন্দরভাবে স্টেডিয়ামের ভিতরে ঢুকে যাই, এবং স্টেডিয়ামের ভিতরের সৌন্দর্য দেখে প্রত্যেকেই অবাক। এত সুন্দর আর এত জাঁকজমক ভাবে আয়োজন আমি এর আগের পর্যন্ত দেখিনি। তারপর আমাদের জন্য কিছু সিট বরাদ্দ ছিল, আমরা সেই সিটে গিয়ে বসে পড়ি, এবং তখনই শুরু হয় আমাদের খেলা দেখার আনন্দের মুহূর্ত। খেলা শুরু হওয়ার আগে গান এবং নাচের মাধ্যমে সবাইকে একটু আনন্দিত করা হয়। তারপরেই প্লেয়াররা মাঠে চলে আসে এবং তারা প্র্যাকটিস করতে থাকে। এরপরই শুরু হয়ে যায় খেলা, এবং আমরা যে টিমটাকে সাপোর্ট করেছিলাম সেই টিমটাই হচ্ছে আমাদের সিটের টিম এবং একটা অন্য সিটের টিম, এবং আমাদের সিটের টিমটাকে আমরা চিয়ার্স আপ করতেছিলাম এবং সাপোর্ট করতেছিলাম। খেলার মাঝামাঝি গান নাচের মাধ্যমে সবাইকে আরো আনন্দিত করা হয় এবং সবাইকে আরো উৎফুল্ল করা হয়। খুব হাড্ডাহাড্ডি একটা খেলা চলে, পয়েন্ট আপ ডাউন হতে হতে লাস্ট পর্যায়ে আমাদের সিটির টিমটাই জিতে যায়। আমরা যেই টিমটাকে সাপোর্ট করেছিলাম সেই টিমটাই জিতেছে। এই আনন্দ নিয়ে সবাই চিয়ার্স আপ করতে করতে আমরা স্টেডিয়াম থেকে বের হয়ে যাই, এবং এভাবেই কাটে আমাদের আজকের দিনটা।